জামাতে এক দুই রাকাত শেষে জামাতে অংশগ্রহণ করার পর ইমাম সাহেব একটি সালাম ফেরানোর পর নাকি দুইটি সালাম ফেরানোর পর বাকি রাকাতের জন্য দাঁড়াতে হবে? খুবই সুন্দর প্রশ্ন। মসজিদে জামাতের নামাজ ইমাম কতটুকু অংশ পর্যন্ত আদায় করে ফেললো পরবর্তীতে নিয়ত করে মুক্তাদির জন্য উক্ত রাকাত পূর্ণাঙ্গ বলে বিবেচিত হবে। এরপরে প্রশ্ন হলো রোজা রেখে টিভি দেখা যাবে কিনা। এরপরে প্রশ্ন হলো স্বামীর দিকে বেশি তাকালে হায়াত কমে যায়, এটা কতটুকু সহি? এরপরে প্রশ্ন হলো আমি যৌতুকের টাকা নিয়ে খেয়ে ফেলেছি, এটা সংশোধন করার কি ব্যাখ্যা দিবেন? আপনার এক রাকাত দুই রাকাত ছুটছে, ইমাম সাহেব সালাম ফেরানোর পরে আপনার সেই ছুটা রাকাতগুলো পড়বেন আপনি। এখন এই মুহূর্তে আপনি কি করবেন? ইমাম সাহেবের এক সালামের পরে দাঁড়াবেন না দুই সালামের পরে? কিসের দুই সালাম? ইমাম সাহেব আস বলতেই তো সব কাড়ায়, দুই সালাম তো পরের কথা, ঠিক না বেঠিক? অনেক লোক দেখা যায় ইমাম সাহেব আসা এখনো বেচারা সালামও কয়ে পায় নাই, তার আগে দাঁড়ায় গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করো। ভাইরে, কিসের জন্য তাড়াহুড়া করতেছেন বলেন? ইমানদারের কাছে নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকতে পারে না। যে নামাজ থেকে এখন বাঁচার জন্য চেষ্টা করতেছেন, একটা সময় আসবে মৃত্যুর পর, একটু চাইবেন আবার ইবাদতের জন্য, সুযোগ আর হবে না। ও যুবক ভাইরা, এখন নামাজ পড়তে যান না, একটা বয়স আসবে যখন মনে চাইবে একটু মন ভরে আল্লাহকে সেজদা করি, কিন্তু পারবেন না, চেয়ারে বসে পড়তে হবে, একটু মন ভরে সেজদাও করতে পারবেন না, ঠিক না ভাই? ঠিক। অতএব এটা করা যাবে না। এক দুই রাকাত ছুটে গেছে, ইমাম সাহেব দোনো দিকে সালাম ফিরাবে, শেষ করবে, তারপরে আস্তে ধীরে দাঁড়াবেন। কয় সেকেন্ডের বেশ কম, এক দুই সেকেন্ড। আমরা নামাজের মধ্যে যেভাবে হিসাব করি তাতে মনে হয় আমরা সময়ের খুব দাম দেই, 2-4 সেকেন্ডের অনেক মূল্য আমাদের কাছে। সেই মানুষটাই বাইরে হয়ে মোবাইল হাতে 10-20 মিনিট নষ্ট করে, ঠিক না বেটি? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। মসজিদে জামাতের নামাজ ইমাম কতটুকু অংশ পর্যন্ত আদায় করে ফেললো পরবর্তীতে নিয়ত করে মুক্তাদির জন্য উক্ত রাকাত পূর্ণাঙ্গ বলে বিবেচিত হবে। ইমামকে যদি রুকুতে পান তাহলে সেক্ষেত্রে আপনি সে রাকাত পাবেন, আর যদি রুকু থেকে ইমাম উঠে যায় তাহলে সে রাকাত পেয়েছেন এমনটি মনে করা হবে না। এরপরে প্রশ্ন হলো রোজা রেখে টিভি দেখা যাবে কিনা। রোজা রেখে টেলিভিশন দেখা যাবে কিনা ভাই? এর উত্তর হলো টেলিভিশনে যদি খারাপ কিছু দেখেন, হারাম কিছু দেখেন, নাটক সিনেমা দেখেন যেখানে নারী পুরুষের অবাধ মিশ্রণ আছে, মিউজিক আছে, হারাম জিনিস আছে, উপাদান আছে, তাহলে সেই টেলিভিশনের সেই অনুষ্ঠান, সেই দৃশ্য এটা রমজান মাসেও দেখা জায়েজ নাই, রোজা রেখেও দেখা জায়েজ নাই, রোজা ছাড়াও দেখা জায়েজ। যেটা রোজার বাইরে দেখা জায়েজ আছে সেটা রোজা রেখেও দেখা জায়েজ আছে, যেটার বাইরে দেখা জায়েজ নাই সেটা রোজা রেখে দেখা জায়েজ নাই, সর্বাবস্থা হারাম। অতএব রমজান মাসে যদি ওইগুলা দেখেন তাহলে গুনাহ একটু বেশি হবে, কারণ ওই যে রমজান মাসে আমল হলো হারাম থেকে বেঁচে থাকা, আর আপনি সেটা বেশি করে করলেন। এই জন্য আমরা চোখের হেফাজত করব। অনেকে আছে রমজান মাসে দিনের বেলা খাবারের রান্না বাড়ার কাজ মহিলাদের নাই, পুরুষদের অনেক ঝামেলা থাকে না, নাস্তার ঝামেলা থাকে না, তো অনেক সময় দেখা যায় আমরা অযথা টেলিভিশনে অনেক নাজায়েজ জিনিসপত্র, আজেবাজে বিষয়গুলো দেখে আমরা সময় নষ্ট করি। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো স্বামীর দিকে বেশি তাকালে হায়াত কমে যায়, এটা কতটুকু সহি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। স্বামীর দিকে তাকাইলে যদি হায়াত কমে যায় তাহলে কার দিকে তাকাবে বেচারি? এটা কোনো কথা হলো? হ্যাঁ, উল্টা না হওয়া দরকার ছিল, যে স্বামীর দিকে তাকাইলে হায়াত বাড়ে, এটা না হওয়া দরকার ছিল। যদিও এই দুইটার কোনোটাই হাদিসে বলা হয় নাই। স্বামীর দিকে মহব্বতে ভালোবাসার দৃষ্টিতে তাকাইলে তো সওয়াব হবে ইনশাআল্লাহ, হায়াত কমবে কেন? একেবারেই ভুয়া ভিত্তিহীন কথা। কোত্থেকে এই সমস্ত আজগবি মাসালা আমাদের দেশে গ্রামাঞ্চলে এখনো প্রচলিত আছে, এখনো মানুষ সচেতন হয় নাই। স্বামীর দিকে তাকাইলে মহব্বতের সাথে তাকাইলে সওয়াব হবে ইনশাআল্লাহ। আবার স্বামীও তার স্ত্রীর দিকে মহব্বত এবং স্নেহের পরশে তাকালে সেটাও তার জন্য সওয়াব হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, সুন্দরভাবে জীবনযাপন করতে হবে, তাদের সাথে ভালোবাসা বিনিময় থাকতে হবে। স্বামী স্ত্রী যত সুসম্পর্ক থাকবে, যত মিল মহব্বত থাকবে, তারা এই ক্ষেত্রে অনেক বেশি মুত্তাকি এবং আল্লাহ তাআলার প্রিয় মানুষ হতে পারবে। আর স্বামী স্ত্রী সারাদিন ঝগড়া লাগে, কথায় কথা শুধু তালাকের কথা বলে, বই বাপের বাড়ি চলে যাওয়ার ধমক দেয়, স্বামী তালাকের ধমক দেয়, দুইটাই অমানুষ এবং ছোট লোক। যারা ভুল ত্রুটি হবেই, একসাথে থাকতে গেলে স্বামী স্ত্রী অনেক উল্টাপাল্টা হবে, তারপরেও যদি মিলেমিশে থাকে, স্বামীর একটা দোষ দেখছে, আমার স্বামীর অনেক গুণও আছে মাশাআল্লাহ, যেগুলো অন্যের মধ্যে নাই,
স্ত্রীর একটা দোষ দেখছি মনে করতে হবে আমার স্ত্রীর একটা দোষ পাইছি, বহু গুণও আছে আল্লাহর রহমতে, ক্ষমার মানসিকতা থাকবে, ইনশাআল্লাহ এই স্বামী স্ত্রী মুত্তাকিদের মধ্যে শামিল হবে যদি অন্যান্য দিকগুলো তাদের ঠিক থাকে। এই জন্য আমাদের স্বামী স্ত্রী এক অন্যের দিকে দেখলে আশ্চর্য কথা, স্বামী যদি স্ত্রী যদি স্বামীর দিকে তাকালে হায়াত কমে যাবে, চাই কোন দিকে তাকায় থাকবে? এটা কোনো কথা? যার সাথে বসবাস উঠা বসা সারাদিন সে বুঝে নিচের দিকে তাকায় থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক এই সমস্ত কুসংস্কার থেকে। এরপরে প্রশ্ন হলো, আমি যৌতুকের টাকা নিয়ে খেয়ে ফেলেছি, এটার সংশোধন করার কি ব্যাখ্যা দিবেন? এই ভাই যৌতুকের টাকা নিয়ে আবার খেয়ে ফেলছেন, এখন উনি সংশোধন করতে চান। আমরা আমাদের ভাইকে নসিহত করব, আপনি যৌতুকের যে টাকা নিছেন শ্বশুর বাড়ির কাছ থেকে, সে টাকা নিয়ে যে খেয়ে ফেলছেন, এখন ধীরে ধীরে আস্তে আস্তে কিস্তিতে হইলেও সেই টাকা শ্বশুর মশাইকে পরিশোধ করে দিবেন। ওইটা আপনাকে পরিশোধ করে দিতে হবে, কারণ আপনি জুলুম করেছেন, অন্যায়ভাবে নিয়েছেন, বিধায় এটা আপনি ফেরত দিবেন। আর যদি ফেরত দিতে গেলে আপনার শ্বশুর মশাই দিল থেকে সত্যি খুশি মনে বলে, ঠিক আছে তুমি মিসকিন মানুষ, খেয়ে ফেলছো, মাফ আল্লাহর হস্তে, তাহলে আপনি মিসকিন হিসাবে মাফ পাইতে পারেন, যদি সত্যি তিনি মাফ করে দেন। কিন্তু আপনি যে চাঁদাবাজি করছেন তাদের কাছ থেকে, জন্য আল্লাহর কাছে তওবা করবেন, মাফ চাইবেন যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। যে ভাই এই প্রশ্ন করেছেন, আমার তো মনে হয় তিনি সিরিয়াসলি প্রশ্নটা করেছেন, কারণ অনেকে আমরা এরকম আছি যে একসময় যৌতুক নিয়ে ফেলেছি, তখন আমার এই হুঁশ দিশ ছিল না, হালাল হারাম সম্পর্কে এতটা ধারণা ছিল না, এখন আল্লাহর ভয় এসেছে, ভেঙে ফেলেছেন, এখন দেওয়ার সামর্থ্য নাই। তাহলে সেক্ষেত্রে আপনি শ্বশুর মশাইকে বলবেন যে আব্বাজি এখন আসলে তো আমি যেটা নিয়েছিলাম এটা আমার জন্য তো জায়েজ নাই, তখন বুঝি নাই, ফেরত দিতে চাই, সুযোগ থাকলে আপনি ফেরত দিয়ে দেন। আর যদি বলা বলি করতে গেলে আরো সেটা আপনার কাছে বিব্রতকর মনে হয়, তাহলে বলা বলির দরকার নাই। আপনি যৌতুক স্বরূপ 2 লাখ টাকার জিনিসপত্র নিছেন, তাহলে ওই 2 লাখ টাকা দিয়া কিছু কিনে, অথবা 2 লাখ টাকা শ্বশুর মশাইকে এমনি বলেন এটা হাদিয়া আপনাকে দিয়ে দিলাম, এরকম করে কৌশলে তাকে দিয়ে দেন, আপনি দায়মুক্ত হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে এই যৌতুকের হারাম খাওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।